শুরু হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি। গর্বিত আমি জামিয়াতে খেদমত করতে পেরে, আমি আরো গর্বিত আমি জামিয়ার ছাত্র হতে পেরে। এখানে কেন আসেন? আমরা এখানে আসি মহব্বতের জন্য, কারণ ওই যে বললাম 1500 বছর আগে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ইসলাম, সেই ইসলাম আমরা এখান থেকে পেয়েছি। শুরু হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি। আমরা প্রতি বছর দেখতে পাই এই মিলাদুন্নবীর জনসংখ্যা প্রতি বছর বাড়তেই আছে। এটা নিজের রেকর্ড নিজে ভাঙছে এবং নিত্য নতুন রেকর্ড তৈরি করছে। প্রতি বছর সংখ্যাটা যেন অনেক গুণ বেড়ে যাচ্ছে। এই যে দিন দিন আশেকে রাসূলদের ঢল বেড়ে যাওয়া, এই জিনিসটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত বলা যায়। কারণ এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা দেখিয়ে মানুষ আসে এখানে, রাসূলকে মহব্বত করে রাসূলের ভালোবাসার কারণে। কিংবা এখানে যারা সদারত করেন, যারা এখানে প্রতিনিধিত্ব করেন, তারাও হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যার কারণে এখানের ভক্তিটা অনেক গুণ বেড়ে যায়। যারা আসেন নাই কখনো তারা অবশ্যই আসবেন। জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আকর্ষণ থাকে সবার হাতে হাতে ফ্ল্যাগ থাকা। গাউসিয়া কমিটি বাংলাদেশের নির্ধারিত যে ফ্ল্যাগ রয়েছে সবুজ রঙের, এই সবুজ রঙের ফ্ল্যাগটা ওই দিন র্যালির মধ্যে সবচেয়ে বেশি শোভা পায়। আর সে ফ্ল্যাগ নিয়ে কাজ করছে এখানে অনেক ছোট বড় অনেক মানুষ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওরা মূলত বাঁশের মধ্যে বাঁশ রং করা ফ্ল্যাগের কাজগুলো ওরা করছে। কি বলো, এখানে কাজ করতেছে কিরকম লাগতেছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। জামিয়া আছে একটা শান্তির জায়গা, যেখানে আসলে মনে শান্তি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আমি গর্বিত আমি জামিয়াতে খেদমত করতে পেরে, আমি আরো গর্বিত আমি জামিয়ার ছাত্র হতে পেরে। আমি মানুষজনকে বলবো, সুন্নি জনতাকে বলবো, জামিয়ায় আসুন, নিজের মনে শান্তিটা আপনি পাবেন। কিরকম শান্তি লাগে এটা আপনি বুঝবেন। খারাপ লাগলে জামিয়াতে আসুন, দূরে কোথাও যেতে হবে না। আপনি জামিয়াতে আসলে আপনি আপনার মনে শান্তি পাবেন। এতটুকুই বলতেছে। খুব চমৎকার একটা কথা বলছো। তুমি তো নাচ গাও নরমালি, একটা নাচ শোনাতে পারবে? जिसने आमदे रसूल अल्लाह ही अल्लाह, बीबिया मिना की पोल अल्लाह ही अल्लाह। जब के सरकार तशरीफ लाने लगे, औरो गिल्मा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गई। ए हलीमा तेरी गोद में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। ধন্যবাদ। এখানে যে কাজ করতেছেন, রং করতেছেন, তো কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ সঙ্গে ভালো লাগতেছে আমার থেকে। এটা জশ্নে জুলুসের কাজ, সওয়াবের কাজ। আমরা চাই সবাই একসাথে মিলে মানে এই কাজ করুক। এটা শুধু আনন্দের কাজ, মানে জশ্নে জুলুসের কাজ মানে এটা আনন্দের কাজ। ঈদে মিলাদুন্নবীর প্রস্তুতিটা কেমন? প্রস্তুতি বলতে আপনারা জানেন আঞ্জুমানুর রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রত্যেক বছরই কিন্তু 1974 সাল থেকে এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে আসছে। সাজসজ্জার কথা যদি বলি, আপনি যদি এখন যে আশেপাশে আমার কাজগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তাহলে বলবো সেটা অংশ কিন্তু 2%, মানে 3 ভাগের 2 ভাগ এখানে কাজ হচ্ছে। আর 1 ভাগটা কিন্তু আমরা যারা আঞ্জুমানের অধীনস্থ গাউসিয়া কমিটি বাংলাদেশ রয়েছি, আমাদের ইউনিট পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে সাজসজ্জা করা হয়। আমাদের প্রস্তুতি ইনশাল্লাহ গতবারের তুলনায় এবারে অনেক বেশি। আমরা চট্টগ্রামকে ইনশাল্লাহ আমাদের যে আপনার মনোনীত পতাকা, যেটা আমরা 4 তারা পতাকা বলি, ওই পতাকা দিয়ে আমরা ইনশাল্লাহ চট্টগ্রামকে সাজাবো। এবং আমাদের অনেক ফেস্টুন থাকবে, যে ফেস্টুনগুলোর মধ্যে কোরআন হাদিস এবং আপনার বিজ্ঞ লোকদের লেখা, যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে লিখেছেন, ওগুলো ইনশাল্লাহ ফেস্টুন আকারে থাকবে। আচ্ছা, এবছর তো 1500তম ঈদে মিলাদুন্নবী, ওই ব্যাপারে প্রস্তুতিটা কেমন? মানে 1500তম ঈদে মিলাদুন্নবী হিসেবে আপনাদের এক্সট্রা কিছু কারিকুলাম আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে একটা কথা বলতে কি, আমি সেই বিষয়টা নিয়ে আমিও অনেক চিন্তা করলাম। চিন্তা করে দেখলাম কি, 1400 বছর তো 1500 বছর বর্তমানে ইসলামের বয়স ধরতে গেলে, আরো আগে থেকে ইসলাম ছিল। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা ছিলেন, হ্যাঁ, তখন কিন্তু ওনাদের ঈমানটা ছিল অন্যরকম। আমি চিন্তা করলাম যে সেরকম ঈমান কি আমাদের মধ্যে কি আদৌ আছে কিনা। ওরা যেভাবে পালন করতো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন চিন্তা করে দেখলাম আমাদেরকে
সৈয়দ আহমেদ শাহ সিরকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1954 সালে সেই 1500 বছর আগে যে ফিলিংসটুকু সাহাবীরা পেয়েছে, সেই সেম ফিলিংসটা পাওয়ার জন্য জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা দিয়েছেন। তো 1500 বছর আমাদের উদযাপনটা কিন্তু সেই সাহাবীদের মতো না হতে পারলেও আমরা এবার অনেক কিছু ইনশাল্লাহ হাতের মধ্যে নিয়েছি। আপনারা মাঠ পর্যায়ে দেখবেন, যেমন আপনারা প্রত্যেক বছর দেখে থাকেন যে আমাদেরকে ব্লাড নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা সেবা থেকে শুরু করে বিভিন্ন কাজ আমরা করে থাকি। ইউনিট পর্যায়ে বিভিন্ন ব্যক্তিরা অনেক কাজ করছে, এখন অনেকেই নতুনভাবে অনেক কাজ তারা হাতে নিয়েছে বলতে পারবো না, কিন্তু যতটুকু আমরা সমষ্টিগতভাবে কাজ করে থাকি সেটা হচ্ছে গরিবদেরকে খাবার খাওয়ানো। ঈদে মিলাদুন্নবীর সময় যারা পাঞ্জাবি, এটা আমাদের ঈদের দিন, কিন্তু অনেক গরিব দেখা যায় পাঞ্জাবি পায় না, আমরা তাদেরকে পাঞ্জাবি দিই। আমরা অনেক গরিব পরিবারকে কিন্তু এই সময় সেই দিনটা উদযাপন করার জন্য, ভালো রান্না করার জন্য আমরা তাদেরকে সামগ্রী দিয়ে থাকি। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন করব, মূলত এখানে কেন আসেন আর এখানে যে কাজকর্মগুলো করেন এগুলো করে আপনার অনুভূতিটা একটু বলুন। আপনাকে কি কিছুক্ষণ আগে বললাম যে 1500 বছর আগে যে ইসলাম সাহাবীরা দেখেছেন, সে ইসলামটুকু আমরা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মধ্যে পেয়েছি। আমরা এখানে আসি মহব্বতের জন্য, আমরা এখানে আসি একে অপরের প্রতি মহব্বত করার জন্য। আপনি হয়তো বা জানেন অনেক পীররা মুরিদদের কাছ থেকে অনেক কিছু চাই, আমাদের পীর কি চাই জানেন? মহব্বত, একে অন্যের প্রতি মহব্বত। আমরা এখানে কাজ করতে আসি, এই কাজগুলো কিন্তু দুনিয়াবি। আমার পীরে একটা কথা বলে, এমন কাজ করব যেমন পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় দুনিয়াতেও এমন কাজ করবো যেমন আখিরাতে সে ফলটুকু আমরা পাই। এখানে আসলে মহব্বতের কারণে আসা। আমরা এখানে দেখতে পাচ্ছেন যারা কাজ করছে তারা কিন্তু বিনিময়ে কিছু নিচ্ছে না। আপনি জিজ্ঞেস করে দেখবেন তাদের চা খাওয়া বলেন, তাদের ভাত খাওয়া বলেন, সবগুলো নিজের। কিসের জন্য? কারণ ওই যে বললাম 1500 বছর আগে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ইসলাম, সেই ইসলাম আমরা এখান থেকে পেয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ।